কেমন আছো বন্ধুরা? আমি আবার ফিরে এলাম গ্রামারের একটি অধ্যায় নিয়ে পুনরায়। নাম্বার অ্যান্ড পার্সন ট্রিক। দেখো, নাম্বার এবং পার্সন যদি না জানো তাহলে কিন্তু তোমরা কি টেন্স পারবে না। আমি প্রথমে কিন্তু প্রেজেন্ট টেন্সের 4টি ভাগ আমি আলোচনা করেছি একটা ভিডিওতে, কিন্তু তারপরে ভাবলাম এই আলোচনার জায়গায় আমি যদি স্টুডেন্টদের বোঝাতে যাই তাহলে প্রথমে কিন্তু তাদেরকে নাম্বার এবং পার্সন বোঝাতে হবে। কেন না, এই নাম্বার এবং পার্সন, তাই তো, সাবজেক্টের যে নাম্বার এবং পার্সন সেই অনুযায়ী কিন্তু ভার্বের কি ভার্বটা বসে। নাম্বার এবং পার্সন অনুযায়ী ভার্বের চেঞ্জ হতে থাকে, ঠিক আছে? তো কিভাবে চেঞ্জ সেটা পরপর আমি বলে যাব। তো প্রথমে আসি, বলেছে দেখো, ইন ইংলিশ গ্রামার দেখতে পাচ্ছ এইখানে, এই যে ইন ইংলিশ গ্রামার নাম্বার অ্যান্ড পার্সন আর দ্য টু থিংস দ্যাট কন্ট্রোল ইউর ভার্ব। ইন ইংলিশ গ্রামার নাম্বার অ্যান্ড পার্সন আর টু থিংস দ্যাট কন্ট্রোল ইউর ভার্ব। মানে তুমি কি ধরনের ভার্ব বসাবে, ভার্বের কোন ফর্মটা তুমি বসাবে, সেটা কিন্তু নির্ভর করছে তোমার সাবজেক্টটা কোন নাম্বারে আছে, কোন পার্সনে আছে। তাহলে এদিক থেকে আমি কি বলতে পারি যে নাম্বার এবং পার্সন এ দুটোকে আমি ধরে নিতে পারি আইডি কার্ডস অফ সাবজেক্ট। সো থিঙ্ক দ্য নাম্বার অ্যান্ড পার্সন অ্যাজ আইডি কার্ডস অফ সাবজেক্ট। সাবজেক্টের আইডেন্টিটি কার্ড, তাই তো? সাবজেক্টটা কোন নাম্বারে আছে, সাবজেক্টটা কোন পার্সনে আছে, এটাই হচ্ছে সাবজেক্টের আইডেন্টিটি। এবং সাবজেক্টের আইডেন্টিটি অনুযায়ী কি ভার্বটা বসবে। এবারে টেন্স অনুযায়ী ভার্বের চেঞ্জ হবে, সেটা আমি শেষে দেখাচ্ছি। তো তাহলে বোঝা গেল কি সাবজেক্টের আইডি কার্ড হলো নাম্বার এবং পার্সন, এতটা বোঝা গেল। এবারে নাম্বার জিনিসটা কি, হোয়াট ইজ দ্য নাম্বার? দেখো, নাম্বার দিয়ে আমরা কি বুঝাই? কোনো একটা সংখ্যা বুঝাই, হাউ মেনি, তাই তো? হাউ মেনি, কোনো একটা সংখ্যা বুঝাই নাম্বার দিয়ে, হাউ মেনি। যে কোনো একটা জায়গায় কোনো একটা ধরো বস্তু রয়েছে, কটা বস্তু, সেটা কি একটা বস্তু না একের বেশি বস্তু? তাহলে এক্ষেত্রে একটা বস্তুর ক্ষেত্রে আমরা বলবো কি সিঙ্গুলার, যেমন ওয়ান, যেমন বয়, আই, হি, বুক। দেখেছো এখানে করেছি বয়, আই, হি, বুক। নেক্সট চলে যাও প্লুরালের ক্ষেত্রে কি মোর দ্যান ওয়ান আছে, মোর দ্যান ওয়ান। যেমন আমি আগে লিখেছিলাম বয়, এখন হয়ে গেল বয়েজ। আগে লিখেছিলাম আই, এখন হয়ে গেল উই। আগে লিখেছিলাম হি, এখন হয়ে গেল দে। আগে লিখেছিলাম বুক, এখন হয়ে গেল বুকস। বোঝাতে পারলাম? তাহলে দু ধরনের নাম্বার আমাদের লক্ষণীয় ইংলিশ গ্রামারের ক্ষেত্রে, সিঙ্গুলার নাম্বার অ্যান্ড প্লুরাল নাম্বার। বোঝাতে পারলাম? এবারে চলে যাও পার্সন জিনিসটা কি? পার্সন জিনিসটা কি না, হু ইজ স্পিকিং, কে কথা বলছে, সেটাকে বোঝানোর জন্য আমরা পার্সনে আসি। এই পার্সনের 3টে ভাগ রয়েছে, দেখো। ফার্স্ট পার্সন মানে দ্য স্পিকার, আই, উই, তাই তো? মানে যেটাকে আমরা বাংলায় বলি ফার্স্ট পার্সন মানে উত্তম পুরুষ, আই, উই, দ্য স্পিকার। সেকেন্ড পার্সন কারা? দ্য লিসিনার, শুনছে যারা, মধ্যম পুরুষ, ইউ। আর থার্ড পার্সন বা কারা? থার্ড পার্সন দ্য ওয়ান উই টক অ্যাবাউট, যার সম্বন্ধে কিছু আমরা বলছি, প্রথম পুরুষ, যার সম্বন্ধে আমরা বলছি। যেমন হি, সি, ইট, দে, রাম, দ্য বয়েজ,
ঠিক আছে, এগুলো সবই হচ্ছে থার্ড পার্সন, বোঝাতে পারলাম। তাহলে পার্সন কয় প্রকার হলো? 3 প্রকার। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন হচ্ছে স্পিকার, ফার্স্ট পার্সন সিঙ্গুলার আই, ফার্স্ট পার্সন প্লুরাল উই। সেকেন্ড পার্সন হচ্ছে লিসিনার, সিঙ্গুলার ক্ষেত্রে ইউ, প্লুরালের ক্ষেত্রেও ইউ। আর থার্ড পার্সন দ্য পার্সন উই টক অ্যাবাউট, এক্ষেত্রে থার্ড পার্সন সিঙ্গুলার হচ্ছে হি, সি, ইট, রাম, শ্যাম, যদু, মধু ইত্যাদি। আর থার্ড পার্সন প্লুরাল হচ্ছে দে বা যে কোনো প্লুরাল নাম্বার, যেমন দ্য বয়েজ, দ্য গার্লস, এটসেট্রা এটসেট্রা। মানে মোর দ্যান ওয়ান হতে হবে, ঠিক আছে, তবে গিয়ে থার্ড পার্সন প্লুরাল নাম্বার হবে, বুঝতে পারলাম। এবারে বলেছে দেখো, হোয়াই ইউ নিড বোথ, কেন আমাদের এই দুটোই লাগে, পার্সন এবং নাম্বার। দেখো খুব ইম্পর্টেন্ট একটা জিনিস বলেছে, দেখো, ফর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট অনুযায়ী যে ভার্ব আমি বসাবো, সেই যে এগ্রিমেন্ট বা চুক্তি, সেক্ষেত্রে প্রয়োজন হয় বোথ দ্য নাম্বার অ্যান্ড দ্য পার্সন, বিকজ বোথ দ্য নাম্বার অ্যান্ড পার্সন আর দ্য আইডেন্টিটি কার্ডস অর আইডি কার্ডস অফ দ্য সাবজেক্ট। ওকে, তাহলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্ষেত্রে ইম্পর্ট্যান্ট হলো সাবজেক্টের নাম্বার অ্যান্ড পার্সন, বোঝাতে পারলাম। নেক্সট চলে যাও, কি বলেছে, ইওর ভার্ব চেঞ্জেস অনলি ফর নাম্বার প্লাস পার্সন। ঠিকই তো, তোমার ভার্বের পরিবর্তনটা হবে তোমার সাবজেক্টটা কোন নাম্বারে রয়েছে বা কোন পার্সনে রয়েছে সেটা অনুযায়ী। ওকে, এবারে দেখো আমি একটা চার্টে চলে যাই, একটা চার্টে বলেছে দেখো, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন রয়েছে অলরেডি, আমি এখানে দেখিয়ে দিচ্ছি ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এবং নাম্বারগুলো দেওয়া আছে দেখো, সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল। হলো, এবারে সেটা অনুযায়ী কি করে একটা সেন্টেন্সে ভার্বের পরিবর্তন হচ্ছে নাম্বার অনুযায়ী এবং পার্সন অনুযায়ী, ঠিক আছে, এবং টেন্স অনুযায়ী, সেটা আমি উল্লেখ করেছি। দেখো সবগুলোই আমি টাচ করে গেছি, একটু বড় করে দেবো এটাকে। প্রথমে চলে যাও, দেখো ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে প্রেজেন্ট টেন্সে, প্রথমে কি বললাম, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে দেখো আই ইট আছে, দেখো আই ইট রাইস, সিম্পল প্রেজেন্টের ক্ষেত্রে। তারপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস, আই অ্যাম ইটিং রাইস, প্রেজেন্ট পারফেক্ট, আই হ্যাভ ইটেন রাইস, এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আই হ্যাভ বিন ইটিং রাইস। হলো, সরি, আই হ্যাভ বিন ইটিং রাইস। আবার পাস্টে চলে যাও, পাস্টের ক্ষেত্রে সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, আই এট রাইস, রাইসটা দেখো লাস্টে রাখা আছে, দেখতে পাচ্ছ এই যে রাইস। তারপরে পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে অবশ্যই সাবজেক্টটা ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার হবে। কী হবে পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে, আই ওয়াজ ইটিং রাইস, পাস্ট পারফেক্ট ক্ষেত্রে আই হ্যাড ইটেন রাইস, আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে কি, আই হ্যাড বিন ইটিং রাইস। সে একইভাবে সিম্পল ফিউচারের ক্ষেত্রে দেখো, আই শ্যাল ইট রাইস, আই শ্যাল বি ইটিং রাইস, ফিউচার কন্টিনিউয়াস। তারপরে আই শ্যাল হ্যাভ ইটেন রাইস, ফিউচার পারফেক্ট, আই শ্যাল হ্যাভ ইটেন রাইস। তারপরে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, আই শ্যাল হ্যাভ বিন ইটিং রাইস, বুঝতে পারলাম। একইভাবে চলে যাও ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার। এবার একটা কালার চেঞ্জ করি, ধরো এই কালারটা নিলাম, ফার্স্ট পার্সন প্লুরাল উই। এবারে প্রথমে প্রেজেন্ট টেন্স দিয়ে শুরু করি। সিম্পল প্রেজেন্টের ক্ষেত্রে উই ইট রাইস, উই আর ইটিং রাইস, প্রেজেন্ট কন্টিনিউয়াস,
প্রেজেন্ট পারফেক্ট, উই হ্যাভ ইটেন রাইস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, উই হ্যাভ বিন ইটিং রাইস। তারপরে চলে যাও ফার্স্ট পারসন প্লুরাল নাম্বারের ক্ষেত্রে পাস্ট টেন্সে, উই এট রাইস, উই ওয়ার ইটিং রাইস, উই হ্যাড ইটেন রাইস, উই হ্যাড বিন ইটিং রাইস। বুঝতে পারলাম? তারপরে ফিউচার টেন্সে চলে যাও ফার্স্ট পারসন প্লুরাল নাম্বারের ক্ষেত্রে, উই উইল ইট রাইস, উই উইল বি ইটিং রাইস। তারপরে উই উইল হ্যাভ ইটেন রাইস, তারপরে উই উইল হ্যাভ বিন ইটিং রাইস। বোঝাতে পারলাম? এইবারে চলে যাও সেকেন্ড পারসন সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল দুটোর ক্ষেত্রে। দেখো আমি সেম লিখেছি এই ঘরটায়, তার সেকেন্ড পারসন সিঙ্গুলার এবং প্লুরাল দুটোর ক্ষেত্রেই কিন্তু ইউ ব্যবহৃত হয়। আমি কালারটা চেঞ্জ করি। তাহলে দুটো ক্ষেত্রেই বলে যাচ্ছি। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে সিম্পল প্রেজেন্ট, ইউ ইট রাইস। প্রেজেন্ট কন্টিনিউয়াস, ইউ আর ইটিং রাইস। প্রেজেন্ট পারফেক্ট, ইউ হ্যাভ ইটেন রাইস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ইউ হ্যাভ বিন ইটিং রাইস। একইভাবে চলে যাও পাস্টের ক্ষেত্রে, সিম্পল পাস্ট, ইউ এট রাইস। পাস্ট কন্টিনিউয়াস, ইউ ওয়ার ইটিং রাইস। পাস্ট পারফেক্ট, ইউ হ্যাড ইটেন রাইস। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ইউ হ্যাড বিন ইটিং রাইস। নেক্সট চলে যাও ফিউচার টেন্সের ক্ষেত্রে, কি সেকেন্ড পারসন সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল বোথের ক্ষেত্রে। তাহলে সিম্পল ফিচার, ইউ উইল ইট রাইস। ফিউচার কন্টিনিউয়াস, ইউ উইল বি ইটিং রাইস। ফিউচার পারফেক্ট, ইউ উইল হ্যাভ ইটেন রাইস। আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস কি, ইউ উইল হ্যাভ বিন ইটিং রাইস। বোঝাতে পারলাম? নেক্সট চলে যাও। তাহলে সেকেন্ড পারসন সিঙ্গুলার প্লুরাল দুটোর ক্ষেত্রেই কি হলো দেখিয়ে দিলাম। এবারে দেখো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলারের ঘরে আছে, থার্ড পারসনের ঘরে আছে, আছে কি না? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দেখো প্রথমে একটু বড় করে দিলাম, দেখো। তাহলে সিঙ্গুলারের ক্ষেত্রে হি, সি, রাম এটসেট্রা যাই হবে, ইটস রাইস। সিম্পল প্রেজেন্টের ক্ষেত্রে তা প্রেজেন্ট কন্টিনিউয়াস, ধরো রাম ধরলাম আমি, রাম ইজ ইটিং রাইস। প্রেজেন্ট পারফেক্ট, রাম হ্যাজ ইটেন রাইস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, রাম হ্যাজ বিন ইটিং রাইস। এবারে চলে যাও সিম্পল পাস্টের ক্ষেত্রে, রাম এট রাইস। পাস্ট কন্টিনিউয়াস, রাম ওয়াজ ইটিং রাইস। পাস্ট পারফেক্ট, রাম হ্যাড ইটেন রাইস। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, রাম হ্যাড বিন ইটিং রাইস। এবারে চলে যাও ফিউচারের ক্ষেত্রে, সিম্পল ফিউচার, রাম উইল ইট রাইস। ফিউচার কন্টিনিউয়াস, রাম উইল বি ইটিং রাইস। ফিউচার পারফেক্ট, রাম উইল হ্যাভ ইটেন রাইস। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, রাম উইল হ্যাভ বিন ইটিং রাইস। এতটা বোঝাতে পারলাম? নেক্সট চলে যাও থার্ড পারসন প্লুরাল নাম্বার। এটা প্লুরালের ঘর, থার্ড পারসন। একটু বড় করে দেখাই, চলো অন্য একটা কালার নিয়ে নিই। হ্যাঁ, তাহলে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে কী হবে, দে ইট রাইস। সিম্পল প্রেজেন্ট। প্রেজেন্ট কন্টিনিউয়াস, দে আর ইটিং রাইস। প্রেজেন্ট পারফেক্ট, দে হ্যাভ ইটেন রাইস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, দে হ্যাভ বিন ইটিং রাইস। সিমিলারলি পাস্টে চলে যাও, দে এট রাইস। সিম্পল পাস্ট, দে ওয়ার ইটিং রাইস। পাস্ট কন্টিনিউয়াস, দে হ্যাড ইটেন রাইস। পাস্ট পারফেক্ট, দে হ্যাড বিন ইটিং রাইস। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সিমিলারলি চলে যাও ফিউচার টেন্সের ক্ষেত্রে, সিম্পল ফিউচার, দে উইল ইট রাইস। ফিউচার কন্টিনিউয়াস, দে উইল বি ইটিং রাইস। ফিউচার পারফেক্ট, দে উইল হ্যাভ ইটেন রাইস। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, দে উইল হ্যাভ বিন ইটিং রাইস। বোঝা গেল? তাহলে আজকে এইগুলোরই আলোচনা ছিল যে আমার কিভাবে নাম্বার এবং পার্সন অনুযায়ী, সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুযায়ী ভার্বের
পরিবর্তন হয় এবং প্রত্যেকটা টেন্সে আমি দেখালাম প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। তো এইটা তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও এবং এখান থেকে তোমরা প্র্যাকটিস করতে পারো। যাই হোক, ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে। হ্যাঁ, আমি দেখিয়ে দিচ্ছি। অবশ্যই ভিডিওটিকে তোমরা লাইক করবে, ভিডিওটিকে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, অবশ্যই সাবস্ক্রাইব করবে ভিডিওটিকে। দেখালাম লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। এবং চ্যানেলটার নাম কি দেখাবো, দেখো চ্যানেলটার নাম কি রয়েছে। এই যে লার্ন স্লোলি অ্যাজ ইউ লাইক, এই নামে চ্যানেলটা তোমরা খুঁজে পাবে। লার্ন স্লোলি অ্যাজ ইউ লাইক, দেখো চ্যানেলটার নাম দিলাম। উপরে আমার সিগনেচার করেছি আমি ডিপিএমসি। যাই হোক, ওটা পাবে না, কিন্তু এই নামে চ্যানেলটা তোমরা খুঁজে পাবে, লার্ন স্লোলি অ্যাজ ইউ লাইক। এই নামে তোমরা চ্যানেলটা পাবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো আজ এখানে এই পর্যন্ত। আবার পরে কোনো একটা ক্লাসে আবার দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো, ধন্যবাদ।